নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 7ই জুন থেকে শুরু করে 28শে জুলাই পর্যন্ত এই 6টি রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। সেই 6টি রাশির জাতক জাতিকার কে কে রয়েছে, আপনার রাশি রয়েছে কিনা তা জানতে বিস্তারিতভাবে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। 7ই জুন থেকে শুরু করে সূর্যের রাশিতে মঙ্গলের প্রবেশ। 7ই জুন মঙ্গল তার রাশি পরিবর্তন করবে এবং রবির রাশিতে প্রবেশ করতে চলেছে। সেনাপতি করছে রাজার গৃহে প্রবেশ। সেনাপতির এই রাজার গৃহে গোচর 28শে জুলাই পর্যন্ত থাকতে চলেছে, অর্থাৎ মঙ্গল সিংহ রাশিতে 28শে জুলাই পর্যন্ত থাকবে এবং সেখানে থেকে মঙ্গল এই 6টি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। তাদের সম্পত্তিগত দিক থেকে ঘুমন্ত ভাগ্য এক কথায় জাগ্রত করতে চলেছে এই 6টি রাশি। সেই 6টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। মঙ্গল 7ই জুন রাত্রিবেলা অর্থাৎ ভোর রাত্রি 2:10 তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ 7 তারিখ ভোর রাত্রি 2:10 তার গোচর হবে এবং সিংহ রাশিতে অবস্থান। যে রাশিগুলিকে ভালো রেজাল্ট দিতে চলেছে জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশিতে মঙ্গলের এই গোচর, মঙ্গলের এই অবস্থান আপনাদের ক্ষমতা, আপনাদের পারদর্শিতা বাড়াবে, সাহসিকতা, আপনাদের পরাক্রম সমস্ত দিক থেকে কিন্তু বাড়তে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। চাকরি বলুন, ব্যবসা বলুন, সমস্ত দিক থেকে বাধা বিপত্তি দূর হতে চলেছে। তবে আগুন ও বৈদ্যুতিক জিনিস থেকে আপনাদের একটু হলেও সতর্ক থাকতে হবে। বৈবাহিক জীবনে সমস্যা দূর হতে চলেছে এবং বিয়ের যাদের হচ্ছে না তাদের ক্ষেত্রে বিয়ের একটি যোগ তাদের কিন্তু তৈরি হয়েছে, আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সিংহ রাশিতে মঙ্গলের এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে। গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে, মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে। মাতা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে এবং আপনি ব্যক্তিগত দিক থেকে সম্পূর্ণ এক কথায় মানে অন্যরকম ইতিবাচক পজিটিভ আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে। বন্ধু বান্ধব লোকালয় বলুন, প্রত্যেকেরই সাহায্য আপনি কিন্তু করবেন। আপনার মধ্যে আলাদাই একটা শক্তি কিন্তু প্রবেশ করতে চলেছে মঙ্গলের এই রাশি পরিবর্তনে। আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অপার ক্ষমতা কিন্তু বয়ে আনতে চলেছে। তারপরে যে রাশির কথা জানবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো, আপনাদের রাশির অধিকারী হলেন মঙ্গল। মঙ্গলের এই সিংহ রাশিতে প্রবেশ আপনাদের জন্য কিন্তু আর্থিক স্থিতি কিন্তু বেটার করতে চলেছে। কাজে কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্ম নিয়ে টেনশন আপনাদের দূর হতে চলেছে। একাধিক স্থানে অর্থ কিংবা চাকরির সম্ভাবনা দেখা দিচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির ক্ষেত্রে বললো ভাগ্যের সাপোর্ট থাকছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আর্থিক কন্ডিশন বেটার হবে এবং কর্মক্ষেত্রে যে সমস্যা, দৈনন্দিন সমস্যা, সেই সমস্যাগুলো দূর হবে। দৈনিক ইনকামও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। সন্তান নিয়ে যে সমস্যা টেনশন রয়েছে সে টেনশন দূর হবে মেষ রাশির। শারীরিক দিক থেকে আপনারা কিন্তু একটু হলেও সুস্থ হতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, বিদেশ যাত্রার যোগ রয়েছে, বিদেশ থেকে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে। তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের মঙ্গলের এই গোচর আপনাদের এক কথায় শুভ প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হতে চলেছে, পরিবারের সকলের সাহায্য পাবেন এবং আর্থিক স্থিতি সহজেই কিন্তু আপনাদের আর্থিক যদি সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু সমাধান হবে পরিবারের সকলেরই সমর্থনে। এবং
আপনাদের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হতে চলেছে, পরিবারের কোনো সুসংবাদ আসতে চলেছে, মাঙ্গলিক কোনো কাজ আপনাদের হবে। ব্যবসা ক্ষেত্রে বলবো আগের চেয়ে আরও ভালো আপনাদের লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে। জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা যদি চলে তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কিন্তু মুক্তি পেতে চলেছে, অর্থাৎ আপনাদের ফেভারে রায় আসতে চলেছে এবং সুখবর আপনারা পেতে চলেছেন আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের মঙ্গলের এই রাশি পরিবর্তন সিংহ রাশিতে প্রবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সাহস পরাক্রমতা আপনাদের বাড়তে চলেছে। আপনাদের রাশি থেকেই মঙ্গল কিন্তু বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, আপনাদের দ্বিতীয় অবস্থান। এই সময় আপনাদের এক কথায় কথা বলার টেকনিক বাণী আপনাদের ভালো হয়ে উঠবে, ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, আতিথেয়তা আপনাদের বাড়তে চলেছে, বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে পারে, বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে, একাধিক সম্পত্তি আপনাদের ক্রয়ের যোগ দেখা দিচ্ছে, মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে। বাজারে চাকরির জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন যাবত তাদের ক্ষেত্রে হলো চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এবং সুখ ভোগ বিলাসিতা আপনাদের মধ্যেও কিন্তু বাড়তে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো মঙ্গলের এই রাশি পরিবর্তন অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গাটা কিন্তু খুবই ভালো করবে। বিদেশে শিক্ষার জন্য যাওয়া বা বিদেশ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি যোগ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশির আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে যাচ্ছে। ধনুরাশির আরও জানাবো আপনাদের শিক্ষাক্ষেত্র লাভ লাইন সমস্ত দিক থেকে উন্নতি ঘটতে চলেছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ধনুরাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো নিজস্ব ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একদম শুভ পজিটিভ দেখা দিচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কিন্তু এক কথায় ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং মঙ্গলের এই ট্রানজিট সিংহ রাশিতে প্রবেশ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ব্যাংক ব্যালেন্স গড়ে তুলবে। কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে ধনুরাশির। এই যে 6টি রাশির আমি কথা জানালাম সেই 6টি রাশির প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার। মঙ্গলের যদি মহাদশা থাকে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কোন গ্রহ আপনাদেরকে কী ফল দেবে সেটা কিন্তু আপনাদের ওপরেই কিন্তু নির্ভর। আপনাদের জন্মছকে যদি গ্রহগুলি খারাপ অবস্থায় থাকে আপনারা তার পজিটিভ ফল কিন্তু পাবেন না। তাই আপনাদের জন্মছকে গ্রহ কেমন রয়েছে তা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এবং যারা কুষ্টি জটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আবারও বলবো হোয়াটসঅ্যাপ করুন, কারণ মঙ্গলের এই প্লেসমেন্ট আপনাদের এই 6টি রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। 7ই জুন থেকে শুরু করে 28শে জুলাই পর্যন্ত এই 6টি রাশির নিশ্চিত লক্ষ্মী লাভ ঘটবে। তাদের সমস্ত দিক থেকে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, সাহস পরাক্রমতা তাদের আত্মবিশ্বাস নিজের প্রতি কিন্তু বাড়তে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন রয়েছেন আবারও জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।